ক্রিপ্টো মার্কেটে যদি দেখা যায় অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো ধীরে ধীরে রিকভারি নিচ্ছে, হয়তো প্রচুর মানুষ ক্রিপ্টো মার্কেটের প্রতি আশাই ছেড়ে দিয়েছে। অনেকে সাধারণত ইনভেস্টমেন্ট করার পরে এটা ভাবছে হয়তো অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো আর রিকভারি নেবে না। কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে পারি, বর্তমান সময়ে মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করেন না করেন, কিন্তু বড় বড় হুইলস এবং ইনভেস্টাররা মার্কেটে এত কম দামে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে পাচ্ছে, তারা কিন্তু ধীরে ধীরে বাইং করা শুরু করেছে অ্যাজ এ স্পটে। বর্তমান সময় যদি বলা যায় ফিউচারের কোনো জোন নেই, কিন্তু স্পটের ক্ষেত্রে যে পজিশনগুলোতে অল্ট কয়েন মিম কয়েনগুলো রয়েছে অ্যাজ এ পোটেনশিয়াল কয়েনগুলো, সেই কয়েনগুলো কিন্তু আগামী দিনে একটা ভালো লেভেলের রিটার্ন দিতে পারে। দেখুন বর্তমান সময় এই আগস্ট মাসটা মার্কেটে দেখা যাচ্ছে রিকভারি হবে, কিছুটা ডাম্প হবে, কিন্তু মার্কেটে টোটাল আগস্ট মাস কমপ্লিট হওয়ার পরে মার্কেটে কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, ইভেন নভেম্বর আশা করা যাচ্ছে মার্কেটে কিন্তু ভালো লেভেলের আপনারা কিন্তু রিকভারি দেখতে পাবেন। দেন বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতি এমন একটা জায়গায় চলে এসছে, যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর দিকে তাকানো যায়, মানে সেই 2021 সালে যে অল টাইম লো ছিল মার্কেটে, সেই পজিশনে এসে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো ঠেকেছে। কিন্তু এটুকু বলতে পারি, অল্ট কয়েন এবং মিম কয়েনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বিশেষ করে বহু মানুষ সাধারণত এমন সময় বাইং করেছে, বিশেষ করে আমিও কিছু কিছু অল্ট কয়েন মিম কয়েনে এমন সময় বাইং হয়েছিল যেই সময় দাঁড়িয়ে মার্কেট কিন্তু অনেকটা রিটেস্টে চলে এসেছিলো, অনেকটা ক্র্যাশ হয়ে গেছিলো অল্ট কয়েন আর মিম কয়েনের ক্ষেত্রে। কিন্তু বর্তমান সময় এই অল্ট কয়েন এবং মিম কয়েনের ক্ষেত্রে আমি বলতে পারি, আপনি বাইং করেন আর না করেন, বড় বড় ইনভেস্টাররা এবং বড় বড় হোয়েলস যারা রয়েছে তারা কিন্তু এই বর্তমান সময় মার্কেটে কিন্তু তারা বাইং করছে। এই জন্যই মার্কেটে ধীরে ধীরে আপনারা কিন্তু রিকভারি দেখতে পাবেন। আমি এটুকু বলতে পারি, আগস্ট মাসটা মার্কেট হয়তো একটুখানি ভালো লেভেলে রিকভারি নেবে, আবার ডাম্প হবে, কিন্তু মার্কেটে র্যালি দেখতে দেখতে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর টোটাল মাস কিন্তু ভালো লেভেলের রিকভারি কিন্তু আপনারা দেখতে পাবেন। শুধু তাই না, গতকালকের একটা ভিডিও তৈরি করেছিলাম যে 3টে হালভিং নিয়ে। বিশেষ করে আপনারা জানেন যে বিটকয়েন হালভিংয়ের পরে প্রায় 200 দিন মার্কেট প্রায় তার অল টাইম হাইকে ব্রেকআউট দিতে প্রায় 200-215 দিন মতো টাইম লাগিয়ে দেয়। কিন্তু যখন এই একটা বছর হালভিংয়ের প্রায় 1 বছরের কাছাকাছি, যদি বলা যায় 1 বছর বাদে ক্রিপ্টো মার্কেটের প্রত্যেকটা কয়েন কিন্তু একটা রেকর্ড তৈরি করে। বিশেষ করে বিটকয়েনকে নিয়ে গতকালকে আমি এই 3টে হালভিংয়ের ভিডিও দিয়েছিলাম। যদি ভিডিওটি কেউ না দেখে থাকেন, আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন, পাশাপাশি আপনার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের রিকোয়েস্টের 5টা কয়েনকে নিয়ে সাধারণত আমি একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এটুকু বলতে পারি, দেখুন 5টা কয়েনকে নিয়ে আমি পার্টিকুলার যে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি, এই কয়েনগুলোই যে ভালো লেভেলে রিকভারি নেবে তা কিন্তু নয়, এগুলো আপনাদের অনুরোধের কয়েন। এছাড়াও আমি এটুকু বলতে পারি, মার্কেটে যত অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো রয়েছে পোটেনশিয়াল কয়েন, ভালো লেভেলের কিন্তু ধীরে ধীরে আপনারা রিকভারি দেখতে পাবেন। কালকে উইকলি ফার্স্ট একদম ক্যান্ডেল শুরু হচ্ছে সকাল 5:30 থেকে। যদি বলা যায় কালকে থেকে মার্কেটে কিন্তু আপনারা নেগেটিভ পজিটিভ মানে ছোটোখাটো মুভমেন্ট হয়ে মার্কেটে কিন্তু ভালো লেভেলের নেক্সট উইক থেকে রিকভারি দেখতে পাবেন, অ্যাজ এ আমার অ্যানালাইসিসে বলছে, আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশনে বলছে। যাই হোক, আজকে আমরা 5টা কয়েনকে নিয়ে একটু দেখব, কিন্তু ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই ক্রিপ্টো মার্কেটের যাবতীয় ইনফরমেশনের দিক থেকে যদি এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনে মানে ইনফরমেশনের দিক থেকে আপনার সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আর ওভারঅল প্রাইস প্রেডিকশন যদি ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবে না। তো চলুন আমরা দেখে নিই 5টা কয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। যে 5টি কয়েন নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব, মানে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এসছে, যেমন আইসিপি, অকশান, গালা, ডজ, মান্টা, এই 5টা কয়েনকে নিয়ে আজকের ভিডিওতে টেকনিক্যাল অ্যানালাইসিস করবো, রাইট? তাহলে আইসিপি, অকশান, গালা, ডজ এবং মান্টাকে নিয়ে দেখুন, অ্যানালাইসিস শুরু করার আগে একটা কথা বলবো, অ্যাজ আমি কোনো রেজিস্টার টেকনিক্যাল অ্যানালাইজার নই এবং কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, এটা আমার ডিসক্লেমার। আপনি কোনো ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে প্লিজ সেলফ অ্যানালাইসিস করে নেবেন। তো যদি আমরা আইসিপি কয়েনকে দেখি, বর্তমান সময়ে মার্কেটে আইসিপি কয়েনের ভ্যালু চলছে $7.357 আশেপাশে। বর্তমান সময়ে এই আইসিপি কয়েনকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, একটা ট্রেন্ড লাইন সাধারণত উইকলি মানে টাইম ফ্রেমে খুব হাইলাইট হচ্ছে, বিশেষ করে একটা ট্রেন্ড লাইন যেটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরে রাখতে পারি। কিন্তু মার্কেট এই রেজিস্ট্যান্সকে ভাঙতে হয়তো বেশি সময় নেবে না, এটুকু বলতে পারি। মার্কেট হয়তো নেক্সট উইক থেকে মার্কেটে ভালো লেভেলের আস্তে আস্তে রিকভারি দেখতে পাবেন। কিন্তু মার্কেট যে পজিশনে এসছে, মার্কেট নাবার মতো আর জায়গা খুব কম আছে। যদি এখানে খুব ছোটোখাটো ম্যানিপুলেশন হয়ও 2%, 3%, 5%, 10% আপ অ্যান্ড ডাউন মার্কেটে দেখতে পারেন, ওকে। কিন্তু মার্কেট যে পরিমাণে অল্ট কয়েন মিম কয়েনগুলো ক্র্যাশ হয়েছে, মার্কেটে সাধারণত তেমন সাপোর্ট সাধারণত আর
খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি এক কথায় বলা যায়, কারণ 2021-এর অল টাইম লোতে কিন্তু মার্কেট রয়েছে। বর্তমান সময় আইসিপি কয়েনের যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, নিচে যে ইয়েলো কালারের আমার যে সাপোর্ট জোনটা, এটা সাধারণত একটা স্ট্রং সাপোর্ট। এছাড়াও আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা মানে কয়েনের ক্ষেত্রে একটা ওয়ান ডে টাইম ফ্রেমে হ্যামার ক্যান্ডেল সাপোর্ট জোনে এসে তৈরি হয়েছে, সেটাও আমি আপনাদের এই ভিডিওতে হাইলাইট করার চেষ্টা করব। দেখুন, ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আইসিপি কয়েনের অ্যাজ এ রেজিস্ট্যান্সকে আমরা দেখি, প্রায় $13 কাছাকাছি, মানে $13.5 আশেপাশে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেটে যদি আমরা শর্ট টাইমে যদি অ্যাজ এ শর্ট টাইমের কথা ভাবি, তাহলে অ্যাজ এ রেজিস্ট্যান্স $14 কাছাকাছি। কিন্তু মার্কেট যতক্ষণ না এই আইসিপি কয়েন তার বড় লেভেলে যে রেজিস্ট্যান্স রয়েছে ব্রেক আউট না দিচ্ছে, ততক্ষণ আমরা ভালো লেভেলে রিকভারি দেখতে পাবো না। অকশানকে নিয়ে বহু ভাই সাধারণত রিকোয়েস্ট করেছে, দাদা অকশান কয়েনটা নেক্সট মুভমেন্ট কী হতে পারে। অকশানের ক্ষেত্রে যদি বলা যায় এই ট্রেন লাইনটা একটা অ্যাজ এ রেজিস্ট্যান্সের কাজ করছে, রাইট। বর্তমান সময় এগুলো উইকলি টাইম ফ্রেম। দেখুন, একটা কথা বলে দিই, উইকলি টাইম ফ্রেম মানে হচ্ছে 7 দিনে 1 সপ্তাহ হয়, তাহলে একটা উইকলি ক্যান্ডেল তৈরি হতে হতে 7টা দিন সময় লাগে। আজকে প্রাইস প্রেডিকশন করছি, কালকেই মার্কেট এখান থেকে $14 চলে যাবে, সেরকম কিন্তু ভাবনা চিন্তা করে রাখলে হবে না। মার্কেটকে সময় দিতে হবে, মার্কেট উঠতে সময় নেবে। ওকে, মার্কেট এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে কালকে থেকে মার্কেট ধীরে ধীরে রিকভারি দেখতে পারেন, ছোটোখাটো পাম ডাম করে মার্কেটকে। অ্যাজ অল্ট কয়েন মিম কয়েনগুলোর কথা বলছি। তাহলে উইকলি টাইম ফ্রেমে আমরা যদি অকশান কয়েনকে দেখি, যদি মার্কেট এই অকশান ফুল ভলিউম এবং প্রাইজের সাথে যদি দেখি তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, তাহলে আমরা অকশানের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স রয়েছে $30 আশেপাশে অ্যাজ এ শর্ট টাইমের জন্য। ওকে, এই জায়গায় গিয়ে মার্কেট রিটেস্ট এসে দেখা যাচ্ছে আবার মার্কেটকে আপনারা রিকভারি দেখতে পারেন অ্যাজ এ $50, $60, $70 আশেপাশে। তো অকশানের ক্ষেত্রে যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে চলে আসি, বর্তমান সময় যে রেজিস্ট্যান্সের কাছে রয়েছে ইজ এ একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। কিন্তু মার্কেটে কিন্তু একটা কথা বলে দেবো, মার্কেট যে জোনটাতে রয়েছে অ্যাজ এ সাপোর্ট জোনের কাছাকাছি রেজিস্ট্যান্স রয়েছে, সাপোর্ট একেবারে কাছে, রেজিস্ট্যান্সও কাছে রয়েছে। তো এই রেজিস্ট্যান্সকে যখনই আপনারা ব্রেকআউট দিতে দেখবেন, তখনই কিন্তু মার্কেটে একটা বড় লেভেলের আপনারা কিন্তু অল্ট কয়েনের ক্ষেত্রে মুভমেন্ট আপনারা দেখতে পাবেন, অ্যাজ এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে উঠে আসছে। ওকে, অকশানের ক্ষেত্রে যদি বলা যায় এই রেজিস্ট্যান্সটা খুব হাইলাইট হচ্ছে, বিশেষ করে এই যে ট্রেন লাইনটা আমি আপনাদের ড্র করে দিয়েছি। তাহলে অকশানের ক্ষেত্রে আমাদের একটু নজর রাখতে হবে যে মার্কেটে এই অকশান কয়েন তার রেজিস্ট্যান্সকে কখন ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দিচ্ছে। দেন আমরা গালা কয়েনে চলে এসেছি। গালা কয়েনের ক্ষেত্রে বহু মানুষ সাধারণত রিকোয়েস্ট করছিল যে দাদা গালা কয়েন কবে সাধারণত রিকভারি হতে পারে, গালা কয়েনকে নিয়ে যদি একটু অ্যানালাইসিস করে দেন। দেখুন, আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের শেয়ার করি, তবুও আপনারা একটু সেলফ অ্যানালাইসিস করে নেবেন, রাইট। দেখুন, গালা কয়েনের ক্ষেত্রে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে অ্যাজ একটা ট্রেন লাইন খুব ইম্পর্টেন্ট। দেখুন, প্রত্যেকটা টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে যদি আমরা অ্যানালাইসিস করছি, আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা টাইম ফ্রেমে কিন্তু অ্যাজ এ একটা ট্রেন লাইন কিন্তু মার্কেট এখানে ভীষণ ইম্পর্টেন্ট। মার্কেট এই জায়গাতে একটা সাপোর্ট জোন আছে, আমি সাপোর্ট জোনটাও আপনাদের আমি একটু হাইলাইট করে দেবো। গালার ক্ষেত্রে মানে যদি বলা যায় গালা তার সাপোর্ট জোনে এসে মার্কেট এই সপ্তাহে মানে এই আজকের মধ্যে অনেকটা রিকভারি মার্কেটকে দেখতে পাচ্ছেন। কালকে নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে, আমাদের দেখতে হবে অ্যাজ এ এই ট্রেন লাইনটাকে উইকলি ক্যান্ডেলে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে মার্কেট রিকভারি হচ্ছে কিনা। এমন আপনারা দেখতে পারেন এই আগামী সপ্তাহটা মার্কেটে কিন্তু ভালো এবং পজিটিভ রিকভারি কিন্তু আপনারা দেখতে পারেন, মানে ভালো লেভেলের মুভমেন্ট অল্ট কয়েন এবং মিম কয়েনের ক্ষেত্রে। আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে চলে এসেছি। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি দেখি মার্কেট তার রেজিস্ট্যান্সকে অলরেডি ওই গালা কয়েনের ক্ষেত্রে কিন্তু অলরেডি ব্রেকআউট দিয়েছে একটা ভলিউম এবং প্রাইজের সাথে, রাইট। মার্কেট কিন্তু কিছু ইন্ডিকেট করে, রাইট, যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করেন। তো মার্কেট বর্তমান সময় যে পজিশনটাতে রয়েছে আমি এটুকু বলতে পারি অ্যাজ এ এই ক্যান্ডেলটা খুব ইম্পর্টেন্ট মার্কেটের ক্ষেত্রে, অ্যাজ এ একটা মানে প্রাইজের সাথে মার্কেট সাধারণত রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, এটা সাধারণত ইন্ডিকেট করে মার্কেট। তাহলে বর্তমান সময় মার্কেট এই জোনটাতে মার্কেট ছোটোখাটো ম্যানুপুলেট আপনারা দেখতে পারেন, দেখে কিন্তু মার্কেটে আগামী সপ্তাহ থেকে রিকভারি কিন্তু দেখতে পারেন। ওকে, তাহলে গালার ক্ষেত্রে আমরা যদি একটু রেজিস্ট্যান্স সাপোর্ট জোনটাকে একটু হাইলাইট করি $0.1598 আশেপাশে, আবারও নাম্বারটা একটু হাইলাইট করে দেবো $0.01598 আশেপাশে, এটা একটা স্ট্রং সাপোর্ট। আরও কিছু জিনিস আপনাদের হাইলাইট করবো আজকের ভিডিওতে, বিশেষ করে ওয়ান ডে টাইম ফ্রেমে হ্যামার ক্যান্ডেল। যদি কোনো কারণবশত আমাদের গালাকে একটু নেগেটিভ দিকগুলো ভেবে রাখা দরকার। সাপোর্ট জোন যে আমার যে স্ট্রং সাপোর্ট জোনটা রয়েছে মানে ওয়ান ডে টাইম ফ্রেমে যে গ্রিন ক্যান্ডেলটার দ্বারা যদি দেখেন মার্কেটে ব্রেকআউট হয়েছে রেজিস্ট্যান্সে, তো কোনো কারণে মার্কেট ওই রেজিস্ট্যান্সের নিচে অ্যাজ এ ডাউনে আসার চেষ্টা করছেন না,
করছে কিনা। ওকে, তাহলে আমাদের এই জিনিসগুলোকে একটু ভালো করে নজর রাখতে হবে। গালার ক্ষেত্রে যদি দেখা যায় ওয়ান ডে টাইম ফ্রেমে, আপনারা আপনাদের চার্টে এইভাবেও ঠিক ড্রয়িং করে নিতে পারেন। যদি দেখা যায় গালা এই জায়গাটা থেকে ছোটোখাটো ম্যানুপুলেট করে মার্কেটে কিন্তু আগামী সপ্তাহ থেকে মার্কেটে কিন্তু রিকভারি গালার ক্ষেত্রে দেখতে পারেন। দেন আসছি ডজ কয়েন। ডজ কয়েনের ক্ষেত্রে যদি দেখা যায়, অনেকেই জানেন যে এলন মাস্ক যদি একটা টুইট করে তো ডজ কয়েনের ক্ষেত্রে একটা আনবিলিভেবল পাম্প দেখা যায়। কিন্তু ডজ কয়েনের ক্ষেত্রে এখন বর্তমান সময়ে যে জায়গাটাতে রয়েছে মার্কেট টোটালি সাপোর্ট জোনে চলে এসছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুটোই কাছাকাছি রয়েছে। তাহলে এই জায়গাগুলোতে আমরা অ্যাজ এ ট্রেন্ড লাইন দ্বারা ড্র করে নিতে পারি। ওকে, যদি বলা যায় এটা একটা বুলিশ প্যাটার্ন উইকলি টাইম ফ্রেমে প্রত্যেকটা অল্ট কয়েন এবং মিম কয়েনের ক্ষেত্রে। ওকে, মার্কেট এই জায়গাটা থেকে ছোটোখাটো ম্যানুপুলেট দেখে মার্কেটকে কিন্তু ধীরে ধীরে আপনারা রিকভারি দেখতে পাবেন আগামী উইক থেকে। অ্যাজ এ এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা ব্যক্তিগত প্রাইস প্রেডিকশন। দেখুন ডজ কয়েনের ক্ষেত্রে আমরা একটু ওয়ান ডে টাইম ফ্রেমে চলে আসবো। ডজ কয়েনের ক্ষেত্রে মার্কেটে দেখতেই পাচ্ছেন যে অ্যাজ এ প্রথমবার একবার ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু নিচে চলে এসেছিল কোথায়, প্রায় $0.80 আশেপাশে। আসার পরে মার্কেট তার ট্রেন লাইনকে অলরেডি ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু সাইড ওয়ে হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে আমরা কিন্তু ডজ কয়েনের ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি ভালো লেভেলের রিকভারি দেখতে পাবেন। ডজ কয়েনের ক্ষেত্রে আরও একটা জিনিস সাধারণত খুব ইম্পর্টেন্ট, একটা হ্যামার ক্যান্ডেল কিন্তু সাপোর্ট জোনে এসে কিন্তু মার্কেট তৈরি হয়েছে, যেটা সাধারণত মার্কেট ইন্ডিকেট করে অ্যাজ এ মার্কেট একটা বুলিশ মুভমেন্টের দিকে যেতে চলেছে। ওকে, তাহলে এই ডজ কয়েনের ক্ষেত্রে মার্কেট এটুকু বলতে পারি মার্কেট ধীরে 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 আপনারা কিন্তু পাম্প দেখতে পারেন। গালার ক্ষেত্রে একটা হ্যামার ক্যান্ডেল রয়েছে প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রে। যদি আপনারা একটু ভালো করে দেখেন অকশনের ক্ষেত্রে একটা হ্যামার ক্যান্ডেল রয়েছে সাপোর্ট জোনে এসে। আমি আইসিপিতে চলে এসেছি, আইসিপিতেও একটা হ্যামার ক্যান্ডেল ছিল। ওকে, তাহলে এই ডজের ক্ষেত্রেও কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল রয়েছে। আমরা মান্টা কয়েনে যাব, মান্টা কয়েনেও আমরা দেখবো যে অ্যাজ এ ওয়ান ডে টাইম ফ্রেমে এটা ইন্ডিকেট করে কিনা মার্কেট হ্যামার ক্যান্ডেল রয়েছে কিনা। হ্যামার ক্যান্ডেল সাপোর্ট জোনে এসে থাকা মানে হচ্ছে মার্কেট অ্যাজ এ ওখান থেকে কিন্তু ধীরে ধীরে রিকভারির চান্সেস প্রচুর বেশি। দেন মান্টা কয়েনের যদি আমরা উইকলি টাইম ফ্রেমে চলে আসি, একটা ট্রেন লাইনের দ্বারা আমরা মার্কেটকে ড্র করে নিতে পারি উইকলি টাইম ফ্রেমে। ওকে, রেজিস্ট্যান্স রয়েছে প্রায় $2.1 আশেপাশে মান্টার ক্ষেত্রে। তাহলে মান্টা বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে $0.705 আশেপাশে। একেবারে মান্টা কয়েন সাধারণত নিচে চলে এসেছে। বহু লোক সাধারণত এই মান্টাকে $3, $3.5, $2, $2.5 কাছাকাছি বাইং রয়েছে স্পটে। যখন মান্টা কয়েন লিস্টেড হয় বহু মানুষ সাধারণত এই মান্টা কয়েনের প্রতি অ্যাট্রাকটিভ হয়। এই জন্য আমি বারবার একটা কথা বলি, যখন কোনো কয়েন যখন লিস্টেড হয় সেই কয়েনের সাধারণত ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকা উচিত। সেই কয়েনটাকে সাধারণত কিছু ক্যান্ডেলের দ্বারা যখন তৈরি হয়ে যাবে তারপরে অ্যানালাইসিস করে সেই কয়েনে ইনভেস্টমেন্ট করা উচিত। দেন মান্টা কয়েনকে যদি দেখা যায় এখানে একটা হ্যামার ক্যান্ডেল কিন্তু মান্টা কয়েনের ক্ষেত্রে একটা হ্যামার ক্যান্ডেল রয়েছে যেটা তার সাপোর্ট জোনে। উইকলি ক্যান্ডেলে সাধারণত আমার অ্যানালাইসিস করা পসিবল না, ক্যান্ডেলের সংখ্যা খুব কম। ওয়ান ডে টাইম ফ্রেমে ক্যান্ডেলের সংখ্যা অনেক বেশি রয়েছে, তাহলে আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে আরও ভালো করে অ্যানালাইসিস করতে পারবো। তাহলে সাপোর্ট জোনে এসে মার্কেট যদি দেখা যায় এই জোনটাতে মার্কেট ছোটোখাটো ম্যানুপুলেট হতে পারে, দেখা যাচ্ছে মার্কেট আরও 2-1 দিন সময় নিতে পারে, কিন্তু এটুকু বলতে পারি সামনের উইক থেকে মার্কেটে কিন্তু অ্যাজ এ পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারবো, কারণ এটা টেকনিক্যালি অ্যানালাইসিসে উঠে আসছে। মার্কেট প্রত্যেকটা তার ট্রেন লাইনকে কিন্তু অ্যাজ এ ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। ওকে, মার্কেটের ক্ষেত্রে আমাদের একটু নজর রাখতে হবে। বর্তমান সময়ে মার্কেট যে পজিশানে রয়েছে স্পটের জন্য ঠিক আছে, এটা আমার ওপিনিয়ন। ওকে, তাহলে আমি এটুকু বলতে পারি মার্কেটে এই জায়গাটা থেকে সাইডওয়ে হয়েও ওভারঅল মার্কেটে কিন্তু আমরা ধীরে ধীরে রিকভারি দেখতে পারি অ্যাজ এ $2 বা $2.5 আশেপাশে। তো ওভারঅল আইসিপি, অকশন, গালা, ডজ, মান্টা সমস্ত কয়েন যদি ভালো করে একটু আপনারা দেখেন প্রত্যেকটা মানে কয়েনের ক্ষেত্রে সাপোর্ট জোনে এসে অ্যাজ এ একটা করে হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়া ইজ এ মার্কেটের ক্ষেত্রে বুলিশ মানে এটা সাধারণত ইন্ডিকেট করে। এবার দেখুন আজকে আমি 5টা কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করছি, তার মানে এই নয় যে আপনি এই 5টা কয়েনেই সাধারণত হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। আপনি যে কয়েন নিয়ে ভাবছেন সেটাকেও একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন মার্কেট সে সাপোর্ট জোনে এসে অ্যাজ এ হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে কিনা। তো ওভারঅল এটুকু বলতে পারি ক্রিপ্টো মার্কেটে যে কটা অল্ট কয়েন মিম কয়েন রয়েছে মার্কেটে অনেক ভালো লেভেলের রিকভারি কিন্তু দেখতে পাবেন, কিন্তু প্লিজ পোটেনশিয়াল কয়েনের দিকে আমাদের নজর রাখা উচিত। অ্যাজ যে সমস্ত কয়েন সাধারণত মার্কেটে মানে কি বলবো ফান্ডামেন্টাল টোটাল নিউজ বেস, তো একটু দূরে থাকা দরকার আছে। হয়তো ভালো রিটার্ন পেতে পারেন, আবার আপনার অর্থ কিন্তু আটকাতেও পারে। তো যাই হোক আজকের ভিডিওতে 5-5টা অল্ট কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস করলাম। আগামী দিনগুলোতে আমি চেষ্টা করব প্রত্যেকটা অল্ট কয়েন মিম কয়েন সাথে বিটকয়েনগুলোকে নিয়ে মানে অ্যাজ এ মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে, তো এই নিয়ে প্রচুর ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।